আজকের এই লেসেন্সটাতে আমরা দেখব ইউভি গ্লু কিভাবে ইউজ করতে হয় এবং ইউভি গ্লু কি জিনিস। ইউভি গ্লু হচ্ছে আমাদের মাদারবোর্ডে মাস্কিং করার জন্য আমরা ব্যবহার করি। তো আমাদের কাছে এই মুহূর্তে যেটা রয়েছে রিলাইভ কোম্পানির একটা ইউভি গ্লু রয়েছে। ইউভি গ্লুটা রেড কালারের আছে। জাস্ট নর্মালি একটা গ্লু হয় এটা। তো এই গ্লুটা আমরা কিন্তু হিট বা কোনো টেম্পারেচার দ্বারা এটাকে শুকাতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ইউভি গ্লু শুকাতে হলে একমাত্র আমাদের ইউভি লাইটের প্রয়োজন আছে। যে লাইটটা হচ্ছে এই ব্লু কালারের যে লাইটটা আছে এটা হচ্ছে ইউভি লাইট। এই লাইট ছাড়া কিন্তু এই গ্লুটা শুকাবে না। আমার কাছে আরেকটা ইউভি লাইট রয়েছে যেটা ঠিক এমনটাই দেখতে হয়। তো এটা হচ্ছে ছোট লাইট হয়, যেটা আমি নর্মালি প্রেস করলাম এভাবে লাইট জ্বললো, কিছুক্ষণ টাইম পরে এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে। তো বিভিন্ন টাইপের লাইট হয়ে থাকে, আমাদের দেখতে হবে যে এই লাইট ছাড়া কিন্তু আমাদের ইউভি গ্লু শুকাবে না। তো আমার কাছে এই মুহূর্তে একটা বোর্ড রয়েছে, এই বোর্ডটাতে কিছু মাস্কিং উঠে গেছে, মানে আমরা এই গ্রিন কালারের যে মাস্কিংটা থাকে সেটাকে আমরা ইউভি মাস্কিং বলি। সেম অ্যাজ ইট ইজ আমরা গ্রিন কালারেরও করাতে পারি, রেড কালারের করাতে পারি, ব্ল্যাক করাতে পারি, ব্লু করাতে পারি। তো সেক্ষেত্রে আমরা ইউভি মাস্কিং ব্যবহার করব। তো এই মুহূর্তে আমি এই বোর্ডটাতে কিছু ইউভি গ্লু অ্যাপ্লাই করছি। ধরুন এই সাইডটাতে আমার মাস্কিংটা চলে গেছে। মাস্কিং চলে গেছে মানে এখানে আমাদের গ্রাউন্ড বেরিয়ে এসছে। তো গ্রাউন্ড বেরিয়ে আসলে অন্য কোথাও টাচ হতে পারে, তো সেক্ষেত্রে প্রবলেমস হতে পারে, এই কারণে আমরা এটাকে ইউভি মাস্কিং করি। তাছাড়াও ধরুন আমি একটা প্লেট তুললাম, প্লেট তুলতে গিয়ে সাইডে দেখা গেল যে এর যে রাংটা ছিল এটা উঠে গেছে, তো সেই ক্ষেত্রেও আমরা এখানে ইউভি গ্লু দিয়ে এটাকে বন্ধ করে দিতে পারি। এটা বন্ধ করার মেন কারণ কি হচ্ছে, যে এটা যদি না আমি বন্ধ করি তাহলে কি হচ্ছে, ডাইরেক্টলি আমার বোর্ডের মধ্যে কিন্তু হিটটা অ্যাবজর্ব করে নিচ্ছে, তো সেক্ষেত্রে বোর্ডটা ফুলে যাওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে। তো এক্ষেত্রেও আমরা ইউভি গ্লুটা ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা পাওয়ার সুইচ রিপেয়ার করতে, মানে সাইডের সুইচের যে বটমগুলো হয় ওই বটমগুলো রিপেয়ার করতে কিন্তু ইউভি গ্লু ব্যবহার করতে পারি। ইউভি গ্লুটার কাজ হচ্ছে কি, লাইটের দ্বারা এটাকে শুকিয়ে দেবে এবং এটা খুব হার্ড হয়ে যাবে। এখন দেখছেন লিকুইড ফরম্যাটে রয়েছে, তো যখনই আমি এটাতে ইউভি লাইট অ্যাপ্লাই করব কিছুক্ষণ পরে ও শক্ত হতে থাকবে আস্তে আস্তে করে। আমি এটা কিছুক্ষণের জন্য রেখেই দিলাম, 1 মিনিট কি 30 সেকেন্ড পর্যন্ত রাখলেও কিন্তু এটা কাজ করে। আমি এটা রাখার পরে আমি বন্ধ করে দিলাম। এরপরে আমি এখানটা দেখবো এটা শুকিয়েছে কিনা। দেখতে পাচ্ছেন মোটামুটি শুকিয়ে গেছে, বাট পুরোটা কিন্তু শুকোয়নি, হালকা হালকা করে কিন্তু এখনো রয়ে আছে। তো আমি সেক্ষেত্রে আরো কিছুক্ষণ ধরে এটাকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে কি হবে, এটা প্রপারলি ভাবে একদম শুকিয়ে যাবে। যেটা হয়েছে এরপরে যদি আমি এটাকে ব্রাশ দিয়ে ক্লিন করতে চাই বা লিকুইড, যে কোনো লিকুইড দিয়ে ক্লিন করতে চাই, এটা কিন্তু ক্লিন হবে না। যেমন অ্যাজ ইট ইজ আমি দিয়েছিলাম ঠিক তেমনটাই এখানে থেকে গেল। তো এটা আমাদের মাদারবোর্ড মাস্কিং এর ক্ষেত্রে বা পাওয়ার সুইচ রিপেয়ারের ক্ষেত্রে কিন্তু আমরা ইউভি গ্লু ইউজ করে থাকি। এবার যদি আমি এটাকে তুলতে চাই, খুব হার্ডলি ভাবে হয়ে আছে এবং উঠতেই চাইছে না। এটা একমাত্র এই লাইট দ্বারা পসিবিলিটি হয়। এবং এছাড়াও যদি আমরা মাদারবোর্ডে কোনো কম্পোনেন্টস, ধরুন প্লেসমেন্ট ঠিকঠাক হচ্ছে না বা কোনো পয়েন্ট কেটে গেছে, এরকম একটা পয়েন্ট কেটে গেছে, সেটাকে আমরা মাইক্রো ঝাম্পারিং করে এখানটাতে ফিক্স করতে চাইছি, তো সেক্ষেত্রেও আমরা ইউভি গ্লু ব্যবহার করতে পারি। তো এটা ছিল